যেই জ্ঞানগুলো আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন না। তাই সে পৃথিবীর যেই হোক, যত বড় স্কলার হোক, রিসার্চার হোক, গবেষক হোক, যত এডুকেটেড পার্সনই হোক, পৃথিবীর কোন মানুষের পক্ষে কি না সম্ভব নয় বলেই তো মানুষ নিজেদের জ্ঞানে যে বিষয়গুলো হাতে পায় না, ওই জ্ঞানগুলো আল্লাহ মানুষকে দেওয়ার জন্যে কিতাব নাযিল করে, আর ওই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্যে আল্লাহ পৃথিবীর মানুষের কাছে নবী রাসূল পাঠিয়ে থাকেন। আরেকটু মন খুলে বলেন। হ্যাঁ, মানুষ যদি নিজেরা চেষ্টা করে এইগুলো উদ্ধার করতে পারত, তো আল্লাহ কিতাবও দিতেন না, আর নবী রাসূলও দরকারটা কি? মানুষ নিজেরা যখন করতে পারবে, তো নবী রাসূল পাঠানোর কোনো যৌক্তিকতা আর নেই। আস ইবনে ওয়াইল পুরাতন এক কবরস্থান থেকে একটা হাড় তুলে এনে আবু জাহেলের সাথে খুব সম্পর্ক ভালো আস ইবনে ওয়াইলের। চোরে যেমন চোর চেনে, ডাকাতে ডাকাত চেনে, আলেমে আলেম চেনে, মাতালে মাতাল চেনে। যে যেমন যে স্তরে, সে ঠিক সেই স্তরের লোক দেখবেন খুঁজে নেয়। আলেমের সাথে জাহেলের হয় না কেন? আলেমের একটা স্তর আর জাহেলের আর একটা স্তর। যদি কেউ লম্বা জামা পরে, বিরাট বড় জামা গায়ে দিলে, মাথায় একটা খুব চাকচিক্যময় টুপি বললে, পরে হুজুর হয়ে গেল, হুজুর আবার দাবি করলো, তার মানে এটা না যে আলেমদের স্তরে তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, সে দাবি করতেই পারে। আর তার মানে এটাও নয় যে দেশের হাক্কানি রব্বানি আলেম যারা আছেন খুব তাড়াতাড়ি সে সেই স্তরে, সেই ক্যাটাগরিতে পৌঁছে যাবে। দ্যাটস ইম্পসিবল। আলেম আলেমই, জাহেল বলুন। না, আমি কোন জাহেলকে অবজ্ঞা করছি না, বলো। আমি কোন জাহেলকে তুচ্ছ-তাচ্ছিল্য করছি না। মানে জিহালাতটা না, এইটা কারোর অপরাধ না, মানে মূর্খতা যেটা, এটা কারোর অপরাধ না। হ্যাঁ, আমারও বহু জিনিসের ব্যাপারে আমিও অজ্ঞ হতে পারি। আমি যে সব জানি বিষয়টা তো এরকম না। তবে খুব লজ্জা লাগে একটা কিছু কথাবার্তা শুনলে, যেমন একটা কথা, জ্ঞান ইবলিসেরও ছিল, জ্ঞান ইবলিসেরও, কিন্তু তার পরিণতি ভালো না। তার মানে কি দেশে এখন এইটা প্রচার দেওয়া হবে যে ইবলিসের মতো কঠিন পরিণতি থেকে যদি বাঁচতে চাও, খবরদার কেউ যেন আর জ্ঞান অর্জন করো না, জ্ঞান অর্জন না করে মূর্খ থাকো, মূর্খ থাকলে ইবলিসের মতো পরিণতি থেকে তোমরা রক্ষা পাওয়া। এর মানে কি এইটা হলো? আরে হ্যাঁ না, একটু জোর করবো না। খুব লজ্জা লাগে জানেন, ভীষণ লজ্জা পাই আমি যখন দেখি কোরআনের অপব্যাখ্যা চলছে। কোরআনের যে কোনো আয়াতের এক্সপ্লানেশন, ব্যাখ্যা বিশ্লেষণ, তাফসীর বা তাবিল করতে হলে আপনাকে ঠিক তাই করতে হবে। আকাশের নিচে, জমিনের উপরে যুগে যুগে যেসব কোরআনের ব্যাখ্যাকারদের জন্ম হয়েছে, তারা যে আয়াতের যেভাবে ব্যাখ্যা করেছেন,
রজব আলী সাহেব যদি কোনো আয়াতের ব্যাখ্যা করতে চান, রজব আলীর কাজ হলো ঠিক ওই আয়াতের ওইভাবেই ব্যাখ্যা দেওয়া। আমি তো শিশু, আমি যদি ওই কোরআনের একজন ছাত্র, তো এই কোরআনের উপরে স্কলার যারা, আমার উচিত তো তাদের অনুসারী হওয়া। আরে হ্যাঁ না বলবেন তো? কি করা? স্কলার যারা কোরআনের উপরে, তাদেরকে অনুসরণ করা। বিশ্ব বরেণ্য ভাষ্যকার যারা, তাদের তাবেদারি করা। তাহলে তো আমার কোরআনের ব্যাখ্যাটা ঠিক হলো। বাট আমি যদি সব কিছু ছেড়ে নিজের মনে যেটা উদয় হলো সেইটাই বলে দিলাম, এইটাই কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে, তাহলে আমিও শেষ, আর আমার মজলিসের শ্রোতা যারা, তারাও বলুন বলুন, তারাও শেষ। কেন শেষ? হাদিসে এসছে, কি এসছে? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান ফাসসারাল কোরআন, কেউ কোরআনের তাফসীর করলো, বিরাইহি, নিজের চিন্তা ভাবনা অনুযায়ী, কেউ কোরআনের ব্যাখ্যা করলো তার মনের ভিতরে যেটা উদয় হলো ওইটা দিয়ে, কেউ কোরআনুল কারীমের এক্সপ্লানেশন করলো, ব্যাখ্যা বিশ্লেষণ করলো, সেটা দিয়ে সে নিজে নিজে যেটা বানিয়েছে। নবী আমার জানিয়েছেন, এমনটা যদি কখনো হয়, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে নিজের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নিল। নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না, তার ঠিকানা কোথায়? নিজে নিজে নিজের জায়গাটা জাহান্নাম বেনগে নিলে। হ্যাঁ, কোরআনের স্কলার যারা, কোরআনের বিশ্ববরেণ্য ভাষ্যকার যারা, তারা কি করেছেন? তারা তাদের কোরআন তাফসীরের অনেকগুলো মূলনীতি আছে। প্রথম মূলনীতি কি জানেন? ইউফাসসিরু বাদুহু বাদান, তারা কোরআনের এক আয়াতের তাফসীর নিয়েছেন আর এক আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা নিয়েছেন, বলুন, অন্য আর এক আয়াত দিয়ে। এর বহু দৃষ্টান্ত আছে, আমি দৃষ্টান্ত দিলেও আপনাদের দিতে পারবো, কিন্তু আজকে আমার ওয়াজের বিষয়বস্তু সেটা না। কোরআনের কোন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা সেকেন্ড কোন আয়াত আর পাচ্ছেন না। মনে করুন, তখন মুফাসসিরিনে হযরতরা কোরআনুল কারীমের বিশ্লেষণকারী যারা, তারা রাসূলের হাদিসে নববীর দিকে তাকিয়েছেন যে কোন হাদিস দিয়ে কোরআনের এই আয়াতটা ব্যাখ্যা করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনের বিশিষ্ট পণ্ডিত যারা, তারা হাদিসের উপরেও স্কলার। হাদিস শাস্ত্রের জ্ঞান যদি না থাকে না, তারা কোরআন ব্যাখ্যা দিতে পারবে না। কারণ কোরআন ব্যাখ্যার মূলনীতি হলো রাসূলের হাদিস দিয়ে কোরআনকে ব্যাখ্যা করা। সুবহানাল্লাহ বলুন। রাসূলের হাদিসও পাওয়া যাচ্ছে না। তখন বিশ্ববরেণ্য মুফাসসিররা, কোরআন ব্যাখ্যাকাররা কি করবে জানেন? সাহাবীদের আকওয়াল, মানে সাহাবীদের ব্যাখ্যা দেখবে।
শুনছেন নাকি? এই দুটো এক জায়গায় বসো না, এই যে সরে বসো, আবার দুজনে একসাথে সরে, একদম নড়াচড়া করবা না। আল্লাহ এদের দুজনের ভালো করুক। এরা দুজন এসে বইয়েছে যে বাচ্চা কাচ্চা কেউ নেই, তা আমরা দুটো অন্তত যাই। দেখেন, আর ওই একটা মাঝখানে বাচ্চা আছে, তো একদম কোলে ওর আব্বা বোধহয়, তাই তো নাকি? ওর আব্বা সঙ্গে করে নিয়েছে। তাছাড়া বাচ্চা কাচ্চা দেখেন অনেক ঘুরতেছে, মজলিসে এসে বসে না। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, এরকম সন্ধ্যাবেলা ওয়াজের মজলিস শুরু হলে না, বাচ্চা কাচ্চার ঘায় একটা বয়স্ক লোক, প্রাপ্ত বয়স্ক মানুষ এসে আর বসবার জায়গা হবে না। বাচ্চা কাচ্চার এত চাপ, আর ওরাই শুরু করবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেসব দিন শেষ ভাই। বাচ্চা কাচ্চার পুরো টেন্ডেন্সিটাই বদলে দেওয়া হয়েছে। আমার সমাজ ব্যবস্থার জন্য দায়ী। চলুন, তাহলে নিশ্চয়ই কোরআন ব্যাখ্যার মূলনীতিগুলো আপনারা বুঝতেছেন। কোরআন ব্যাখ্যার এতগুলো মূলনীতি থাকা সত্ত্বেও কেউ যদি মন গড়া ব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা, যে ব্যাখ্যা আপনি ধরুন পৃথিবীর যদি আমার কাছে 20খানা তাফসীরের কিতাবের নাম শোনেন, 20খানা, 20খানা তাফসীরের ভিতরে কোন তাফসীরে আপনি মেলাতে পারবেন না। আমি হই আর দুনিয়ার যে কোনো মৌলানা হোক, কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে হলে সেই ব্যাখ্যাটা দিতে হবে, এমন ব্যাখ্যা দিতে হবে যে ব্যাখ্যা ধরুন হয় তাফসীরে তাবারিতে পাওয়া যাবে। তাফসীরে তাবারি এক প্রাচীন তাফসীর। আমি প্রথমবার যখন মদিনার মসজিদে নববীর ছাদের উপরে লাইব্রেরিতে গেলাম, ওই লাইব্রেরিতে যে আমি দেখেছিলাম তাফসীর গুলো দুটো ভাগে ভাগ করা। আমি মাঝে মাঝে যাই মদিনা মুনওয়ারাতে, যখন অবস্থান করি না, মাঝে মাঝে মদিনার লাইব্রেরিতে যাই আসরের নামাজের পরে, যে একটু ওখানে বসে পড়াশোনা করি মাগরিবের আগ পর্যন্ত। যখন দেখি মাগরিবের রক্ত কাছাকাছি হয়ে গেছে, বেরিয়ে নিচে এসে মাগরিবের জামাতে শরীক হই। বিশাল বড় লাইব্রেরি, বিশাল বড় লাইব্রেরি। তো ওখানে ঢুকে দেখলাম যে সাইডটাতে শুধু তাফসীর, যেখানে তাফসীর ওখানে তাফসীর আছে। ওরা আবার তাফসীরটাকে দুটো ভাগ করেছে, একটা হলো প্রাচীন কালের তাফসীর, আর একটা হলো বর্তমান কালের তাফসীর। ব্যাখ্যা বিশ্লেষণ আপনি প্রায় একই পাবেন। প্রাচীন কালের তাফসীর কারকরা যে তাফসীর করে রেখে গেছে, সেই তাফসীরের নজির ধরে, দৃষ্টান্ত ধরে পরবর্তীকালে বিশ্বশ্রেষ্ঠ আলেমরা তাফসীরটা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে বাগাবী, তাফসীরে খাজিন, তাফসীরে বাহারুল উলুম, তাফসীরে কাশশাফ, তাফসীরে বাইজাবী, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান। এগুলো পৃথিবীর প্রামাণ্য কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন করে বলুন না। এরপরে আরো অনেক তাফসীর আছে। আপনি যে কোনো আয়াত খুলে দেখবেন, যে কোনো আয়াতের তাফসীর, যে কোনো তাফসীর খুলে দেখবেন, বা এক জায়গায় 5খানা তাফসীর খুলে দেখবেন যে 5টা তাফসীরে প্রায় একই কথা লেখা আছে, একটু 19-20 হবে, কিন্তু মূল বিষয়টার ব্যাপারে সবাই একই। সুবহানাল্লাহ বলুন। সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর কোন মানুষের মন গড়া তাফসীর কখনো চলতে পারে না। কেন?
আমি কোরআনের আয়াতের একটা আয়াত পড়ে আমার মতো একটা তাফসীর আমি নিলাম, উনি কোরআনের আয়াত পড়ে ওনার মতো একটা তাফসীর উনি নিলেন, উনিও কোরআনের ওই একই আয়াত পড়ে ওনার মতো আর একটা তাফসীর নিলেন, আর একটা ব্যাখ্যা উনি নিজের মন গড়া চিন্তা চেতনায় উনি আর একটা ব্যাখ্যা নিলেন। আপনি ওই একই আয়াত পড়ে একই আয়াতে আপনার চিন্তা ভাবনা অনুযায়ী আপনি আর একটা তাফসীর নিলেন। এতে কি হবে? আল্লাহর দ্বীন পৃথিবীতে রক্ষিত হবে না। এই জন্যে মূলনীতি হলো যে কোরআনের সেই তাফসীরটাই আপনি নেবেন যে তাফসীরটা বিশ্ববরেণ্য আলেমে দ্বীনরা নিয়েছেন। আর ওই কারণেই রাসূল বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোরআনের কোন আয়াতের মন গড়া কোন তাফসীর করে, কোরআনের কোন আয়াতের তাফসীরবিদ রায় যদি কেউ করে, নিজের ইচ্ছা মতো যদি কেউ কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা করে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জন্য জাহান্নামের সিট রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ, আরো জোর করে বলেন। একদম নিজের জন্য রিজার্ভেশন হয়ে গেল। রিজার্ভেশনের মানে কি? আমার সিটে আমি বসবো, অন্য কেউ। রিজার্ভেশন কারে বলে? বলুন বলুন। ওই যে রেলের টিকিট যখন কাটে তখনই তো বলে রিজার্ভেশন। হ্যাঁ না কিছু বলে না, মানে আমার সিটে আর কেউ না। কেউ যদি কোরআনের অবব্যাখ্যা করে না, সে জাহান্নামের একটা সিট কি করে নিল? রিজার্ভেশন করে নিল। মানে ওর সিটে আল্লাহ অন্য কাউকে আর অন্য কাউ। কিন্তু ভয়টা ওই জায়গায় না ভাই, ভয়টা কোন জায়গায়? যে ওয়াজ নসিহতের মজলিসে বসে যদি কেউ কোরআনের অপব্যাখ্যা চালায়, তাই না? কেন ওর জন্য তো রিজার্ভেশন হয়েই গেল। যে শ্রোতারা ওই আলাপ আলোচনা শুনে সুবহানাল্লাহ পড়লো, বিশ্বাস করলো, ওর উপরেই আমল করলো, ওর উপরে বহাল থাকলো, এই শ্রোতাগুলোর উপায় কি? কষ্ট পাই। আরো কষ্ট পাই কিছু জানেন? এমনি শুনলেই বোঝা যাচ্ছে যে কোরআন শরীফ পড়াও ঠিক নেই, শুনলেই বোঝা যায় কোরআন ঠিক আছে কিনা। আমি না বুঝতে পারলেও কি হাফেজরা বুঝতে পারবে? আমার না যোগ্যতা কম ধরে নেন আপনি। ধরুন আমি বুঝতে পারলাম না, আপনারা বুঝতে পারলেন, হাফেজরা তো বুঝবে, আলেমে দ্বীন যারা আছেন তারা তো বুঝবে। যদি এইটা প্রমাণ হয় যে কেউ কোরআন পড়তেই পারে না, তো পড়তেই পারে না মানে দ্যাটস মিন ও তাফসীর কেমনে বুঝবে? কথা বোঝাতে পারিনি আমি। জি কোরআন পড়তেই পারে না, সে তাফসীর কেমনে বুঝবে? আরে তাফসীর বুঝতে গেলে আগে কোরআনটা পড়তে পারতে হবে তো ভালো হবে। হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ পড়তে পারতে হবে না, তো কোরআন পড়তেই পারছে না, ও তাফসীর কি করে বুঝবে? মাঝে মাঝে দেখবেন ইউটিউবে কিছু ভাইরাল হয়। তো ইউটিউবে যে ভাইরাল হয় বা ফেসবুকে যেগুলো ভাইরাল হয়, আমি বলছি না যে সবগুলো সত্য, কিন্তু কিছু তো সত্যতা আছে। আরো কষ্ট পাই কখন জানেন? আরো কষ্ট তখন পাই যখন দেখি সে কোরআন পড়তেও পারে না, ব্যাখ্যা বিশ্লেষণ তো বহু দূরের কথা। এরপরে তারা যখন দেশের হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে গান, মানে বিরুদ্ধে যখন ঠোঁট খোলে,
তখন লজ্জায় আরো মাথা নিচু হয়ে যায়। মাঝে 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 খুঁজে বেড়াই যে এর কারণটা কি। যে নিজেই কোরআন পড়তে পারে না, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন, তাফসীর, তাবিল, এসব তো বহু 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 যোজনা দূরের কথা। যে কোরআন পড়তেই পারে না, সে হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে কেন ঠোঁট খুলে বেড়ায়? এই প্রশ্নের জবাব খুঁজতে যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে হয়, শুনবেন নাকি? হ্যাঁ না কিছু বলেন, জোর করে বলেন, শুনবেন? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের ভিতরে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال انبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এই আয়াতের তাফসীর করেছেন, খুব লম্বা তাফসীর। এমন না কথা বলো না, আর এবার কথা বললে তোমার এখানে বসকে দেবো আমি আর কথা বলবো না। কি বলছিলাম? ওই মাথাতে চলে গেছে। ওয়াল্লামা আদামাল আসমা। তা আমি তো ওই আয়াতের আজকে তাফসীর করতে বসিনি। ঠিক ওই আয়াতের অধীনে ইমাম ফখরুদ্দিন রাজি অনেক লম্বা তাফসীর করার পর নিচের দিকে এসে, ওই আয়াতের তাফসীরের একদম শেষের দিকে এসে উনি লিখেছেন যে পৃথিবীর মানুষ 4 শ্রেণীতে বিভাজিত। কয় শ্রেণী বলুন? 4 শ্রেণী। কে লিখেছেন? ফখরুদ্দিন রাজি। কে তিনি? জগৎ বিখ্যাত মুফাসসির। অল ওয়ার্ল্ডে এমন কোন আলেম নেই, হাক্কানি আলেম নেই, যিনি ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীর পড়েন না। ওনার লেখা তাফসীর না পড়লে কোরআন ভালো বোঝা যাবে না। এত দুরন্ত কায়দায় উনি ব্যাখ্যা করেছেন কোরআনের আয়াতগুলো। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। আমারে যদি বলেন যে আপনি কোন তাফসীর পড়েন, তা আমি যদি 20টা তাফসীরের নাম বলি, তো ওই 20টা তাফসীরের ভিতরে 1 নম্বরে আসবে ইমাম ফখরুদ্দিন রাজির লেখা মাফাতিহুল গায়ব বা তাফসীর কবির। তো তাফসীরে কবিরে উনি লিখেছেন মানুষ 4 ভাগে বিভাজিত। 1 নম্বরে লিখেছেন, মুখস্থ করুন বাংলাটা, আরবিটা আপনাদের হবে না। উনি লিখেছেন রাজুলু ইয়াদরি। 1 নম্বরে তারা বা তিনি, যিনি জানেন, যিনি মানে এলেম আছে, তার মানে আরে জানেন মানে কি? এলেম আছে। তো ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, ওই পর্যন্ত লিখে ছাড়ছেন না, আবার লিখছেন রাজুলু ইয়াদরি ওয়া ইয়াদরি আন্নাহু ইয়াদরি। যার বাংলা মানে হলো তিনি এটাও জানেন যে আমি একজন, আমি জাননেওয়ালা একজন মানুষ। মানে যার জ্ঞানটাও আছে, আবার জ্ঞানের ব্যাপারে নিজের কাছে খবরও আছে। আমি বোঝাতে পারছি না, বলেন পাচ্ছি কি? নিজের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানের খবরাখবরটাও তার কাছে আছে, যে আমি এতটা জানি। ঠিক ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন খুব সুন্দর করে, ফাহুয়া আলেমুন, এরা পৃথিবীর আলেম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, যাদের ভিতরে জ্ঞানও আছে এবং নিজেদের জ্ঞানের খবরাখবরটাও জানে। নাম্বার 2, আমি খুব ব্যাখ্যা দিচ্ছি না, বলো। 2 নম্বরে আল্লাহর পেয়ারা বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে লিখেছেন ওয়ারাজুলু ইয়াদরি ওয়ালা ইয়াদরি আন্নাহু ইয়াদরি। 2 নম্বরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন দ্বিতীয় শ্রেণীতে রয়েছে এমন মানুষ যারা জানে। জানে মানে জ্ঞান আছে? হ্যাঁ না কিছু বলেন। জানে মানে কি? জ্ঞান আছে। ফখরুদ্দিন রাজি লিখছেন ওয়ালা ইয়াদরি আন্নাহু ইয়াদরি, কিন্তু সে যে পণ্ডিত এটা সে খবর রাখে না, সে যে জ্ঞানী এটা সে না।
আগেরটা কি ছিল? সে পণ্ডিত, এটা সে জানে, এটা সে জ্ঞানী, সে জাননেওয়ালা, সে এলেমওয়ালা, তার ভিতরে এলেম আছে, এটা সে জানে। ফাহুয়া আলেমুন, সে আলেম। ইমাম ফখরুদ্দিন রাজি দুনিয়ার মানুষকে বলেছেন ফাত্তাবিউহু, যদি বাঁচতে চাও এই শ্রেণীর মানুষের অনুসরণ করো। আর একটু মন খুলে বলে না। দ্বিতীয় শ্রেণীতে কে আছে? যার জ্ঞান আছে কিন্তু নিজের জ্ঞানের ব্যাপারে সে ঘুমিয়ে, নিজের জ্ঞানের ব্যাপারে একদম ঘুমিয়ে, নিজের জ্ঞানের ব্যাপারে তার কোনো খবরাখবর না। ورجل يدري ولا يدري أنه يدري ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বরে লিখেছেন, দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে দুনিয়ার ওই সমস্ত মানুষেরা যারা জানেন, জ্ঞান অর্জন করেছেন, যারা নিজেরা জ্ঞান সঞ্চয় করেছেন কিন্তু নিজের জ্ঞানের ব্যাপারে কিছুই খবর রাখেন না। ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন ফাহুয়া নাইমুন, তারা ঘুমন্ত ব্যক্তির মতো। কিসের মতো? ইমাম ফখরুদ্দিন রাজি তাদেরকে আলেম বলেননি, কিন্তু এলেম আছে বলে, কিন্তু নিজের এলমের ব্যাপারে বেখবর। নিজের এলেমটাকে কিভাবে লালন করতে হয় এ ব্যাপারে যে ওয়াকিবহাল নয়, ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন সে ঘুমন্ত ব্যক্তির মতো। ফাইকিদুহু, পারলে তোমরা তাকে জাগিয়ে দাও, পারলে তোমরা তাকে জাগিয়ে দাও। এই ক্যাটাগরির মানুষ পৃথিবীতে অনেক আছে। দেখবেন জ্ঞান অর্জন করার পরেও জ্ঞান বিরোধী কাজ করে চলেছে, আছে না নেই? মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। দ্যাটস মিন ও যে আলেম এটাই ভুলে গেছে। আরে হ্যাঁ না বলবেন তো? ও যে আলেম এটাই আলেম, মুড় গাল দিচ্ছে। তাহলে কোরআন আর হাদিসের ভিতরে যে জ্ঞান আছে তাতে কি বলা আছে? গাইল দেওয়া চলবে? জোর করে বলে না, চলবে? তাহলে ও গাইল দিচ্ছে মানে কি? নেই না, না আমি বোঝাতে পারছি না। আছে কিন্তু জ্ঞানটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। ও নিজের ব্যাপারেই বেখবর যে আমি আলেম, আমার এলেম অনুযায়ী আমার জীবন গঠন করা উচিত। আর প্রথম ক্যাটাগরিতে যারা আছে তারা নিজের জ্ঞানের ব্যাপারে ঘুমিয়ে নেই, জেগে আছে। জেগে আছে বলেই তো কি তারা আলেম নামের উপযুক্ত। হযরত কাবে আহবারকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত ওমর জিজ্ঞেস করেছিলেন মানার বাবুল ইলমে, হে কাবে আহবার একজন পণ্ডিত, ফারুক আযম, মুসলিম জানের দ্বিতীয় খলিফা। হযরত ওমর কাবে আহবারকে জিজ্ঞেস করেছিলেন, হে কাবে আহবার তুমি কি আমায় বলবা মানার বাবুল ইলমি, আলেম নামের উপযুক্ত দুনিয়ায় কারা? হযরত কাবে আহবার তার জবাব দিতে যে বলেছিলেন আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। হযরত কাবে আহবার জবাব দিতে যে বলেছিলেন যারা ইলম অনুযায়ী আমল করে তারাই তো পৃথিবীতে আলেম নামের যোগ্য। আরেকটু মন খুলে বলো, আলেম কারা? জোর করে বলে না। ইলম অনুযায়ী আমল করে তারা আলেম নামের যোগ্য, তারা আলেম নামের উপযুক্ত। আর যে শুধু এলেম অর্জন করেছে আমল নেই, ও ঘুমন্ত ব্যক্তির মতো। ও কি
হ্যাঁ, ওই জন্য এলেম অর্জন করার পরেও মিথ্যা কথা বলা ওর পক্ষে সম্ভব। এলেম অর্জন করার পরেও গালিগালাজ করা ওর পক্ষে সম্ভব। এলেম ভিতরে ভিতরে বিদ্যমান থাকার পরেও গর্হিত কাজ করা, পাপ কার্য করা, গুনাহের কাজ করা ওর পক্ষে তখন সম্ভব। শরীয়তের বিচারে, হাদিসের বিচারে ও আলেম নামের কোনো উপযুক্ত নয়। আর বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এলেম আছে, এলেম দিয়ে নিজের জীবনটাকে লালন করি দি, এলেম দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে তুলবার চেষ্টা বলুন করিনি। ও কিসের মতো? হ্যাঁ, ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, ফাইকিযুহু, ঘুম থেকে তাদের জাগিয়ে দাও, ঘুম থেকে তাকে বা তাদেরকে জাগিয়ে দাও। নাম্বার 3, আমার আবার লাল বাতি টুক জ্বল যাবে, তো ওই জন্য 4টে অন্তত শেষ করি। তাহলে প্রথম আর 1 আর 2, প্রথম আর দ্বিতীয় আপনাদের মন থাকবে তো নাকি? আরে হ্যাঁ না বলবেন তো, আমার না তো এই ফাও বকা ভাই আমার অভ্যাস না, বলো জি। মুফতি সাহেব সময় মতো এসে যাবেন, অযথা মুফতি সাহেবের সময় লস করে আমার কোনো লাভ নেই। নাম্বার 3, ওয়ারাজুলুল লা ইয়াদরি ওয়া ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। নাম্বার 3 নম্বর বলছি, বলো দেখেন এবার কঠিন হয় কি। এবং ফখরুদ্দিন রাজি লিখছেন যে 3 নম্বরে আছে এমন ব্যক্তি যে জানে না, যে দ্যাটস মিন জ্ঞান নেই, যে জানে না, তবে ওয়ায়াদরি আন্নাহু লা ইয়াদরি, নিজের এই অজানাটা সে খবর রাখে যে আমি জানি না। আমার কথা বুঝতে পারতেছেন না? পারতেছেন কি? নিজের যে জ্ঞান নেই এ খবরটা তার কাছে আছে যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে তৃতীয় ক্যাটাগরিতে রয়েছে পৃথিবীর এমন মানুষ লা ইয়াদরি, যে কিছু জানে না, তবে তার কাছে এই খবরটা আছে যে আমি জানি না। মানে মূর্খ হলেও, জাহেল হলেও কোনোদিন আলেমের ভাবটা নেয় না। বুঝতে পারেননি? হ্যাঁ, মূর্খর মতো থাকে, জাহেলের মতো থাকে। আল্লাহ পাকের পেয়ারা বান্দা, দুনিয়া বরেণ্য মুফাসসির হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে লিখেছেন, ও বাবাজিরা ভাইরা, 4 নম্বরে তিনি লিখেছেন, ওয়ারাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে পরিষ্কার করে লিখেছেন। আর ওই ক্যাটাগরিতে 4 নম্বরে রয়েছে, ওই শ্রেণীতে 4 নম্বরে রয়েছে ওয়ারাজুলুল লা ইয়াদরি, এমন ব্যক্তি যে কিছুই জানে না, ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, কিন্তু নিজের না জানাটাও সে খবর রাখে না। নিজের আগেরটা কি ছিল, নিজে কিছু জানে না, এটা সে খবর পেয়ে গেছে, জেনে গেছে, উপলব্ধি করেছে যে আমি কিন্তু কিছু জানি না। আর এই 4 নম্বরের ক্যাটাগরিতে যে আছে, ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, যে কিছুই জানে না, ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, নিজের অজানাটাও সে জানে না। মানে নিজে যে জাহেল এটাও সে খবর রাখে না। পৃথিবীতে এই ক্যাটাগরির কিছু মানুষ আছে। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, ফাহুয়া শায়তান, মানে কথা কয় না, ফাহুয়া শায়তান। সেটা কি? কিছু বলেন না কেন? হ্যাঁ, ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন সেটা শয়তান।
সেটা ওর আর কোনো রাস্তা নেই। এই 3 নম্বরে যে ছিল এবং ফখরুদ্দিন রাজি লিখেছেন, তাকে তোমরা রাস্তা দেখাও, তাকে তোমরা। হ্যাঁ, আর 4 নম্বর ক্যাটাগরিতে যেটা আছে, ওরে আর রাস্তা টাস্তা দেখানোর কথা বলেননি, একদম ডাইরেক্ট লিখেছেন যে এটা কি, এটা কি। তা আমি যদি কোরআন না পড়তে পারি, এই যে কোরআন না পড়তে পারার যে অযোগ্যতা, এই অযোগ্যতাটার ব্যাপারে আমার তো জানা থাকতে হবে যে আমি অযোগ্য। হ্যাঁ না বলেন? হ্যাঁ, তো যে ব্যক্তি এইটা জানবে, সে আর কখনো স্টেজে উঠে কোরআন ব্যাখ্যা করার মতো দুঃসাহসিকতা বলে না। যে এইটা বুঝতে পারবে যে আমি তো কোরআনুল কারীম পড়তেই পারি না, সে স্টেজে উঠে কখনো এই দুঃসাহসিকতা দেখাবে না যে আমি একটু কোরআনের আয়াত পড়ে তাফসীর করব। ওই দুঃসাহসিকতা দেখাবে সে যে নিজের জাহালাত সম্বন্ধে খবর রাখে না, নিজের মূর্খতা সম্বন্ধে খবর রাখে না, নিজের অজ্ঞতা সম্পর্কে খবর রাখে না, নিজের অজানা সম্বন্ধে যে খবর রাখে না, সেই দুঃসাহসিকতা দেখাবে কোরআনের আয়াত না পড়তে পারার পরেও যে আমি একটু কি করব, আমি একটু তাফসীর করব। আয়াত পড়তে পারতেছে না, তাফসীর করার ইচ্ছাটা কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে। ইমাম ফখরুদ্দিন রাজি তো লিখেছেন, কি লিখেছেন, ফাহুয়া হাজারিনে মাজলিস। আমি বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা থেকে আস্তে আস্তে কি আমার তো বিদায় নিতে হবে, তাই না? এমনি প্রতি বছর আজকেও আমি সময় মতো এসে গেছি, যা টাইম থাকে একদম নির্দিষ্ট টাইমে এসে হাজির হই, আজও এসছি। তো আজকে বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না। মুফতি সাহেব হুজুর সময় মতোই সম্ভবত এসে গেছেন মনে হচ্ছে, তো তিনি আসবেন, ওয়াজ নসিহত করবেন। আমি শেষ বেলাতে একটা কথা বলছিলাম না, মাঝখানে একটা কথা বলছিলাম, শুধু সেই কথাটা একটু বুঝিয়ে দেওয়ার আগে আপনাদেরকে বলবো, খাদিজা তো আমার দায়িত্বে চলে, আপনারা জানেন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত বহু ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা আছে। তো আমার উপরে, আমার ঘাড়ে যেটা চেপে আছে আর কি, তার ভাত তো আমাকে বইতে হয়। তো এই যে পত্রিকাটা আছে, বছরে একবার এই পত্রিকাটা বার হয়। এই পত্রিকাটা মাঝখানে 1 বছর বার করতে পারিনি আমরা, 1 বছর গ্যাপ দিয়ে আবার বার করেছি। এই পত্রিকাতে বেশ কিছু জ্ঞানের খোরাক আপনাদের জন্য আছে। মেহরবানি করে যদি সম্ভব হয় 50 টাকা করে পত্রিকাটা বিক্রি করি প্রত্যেক মজলিসে। লভ্যাংশটা মাদ্রাসার, আমার না, মানে লাভ যেটা মাদ্রাসার। যদি সম্ভব হয়, পসিবল হয়, আপনাদের কাছে আমার দাবি, মেহরবানি করে একটা পত্রিকা দেখেন যদি কালেক্ট করা যায়। আর মাঝখানে যে কথাটা বলতে বলতে বাকি ছিল, সেটা হলো আস ইবনে ওয়াইলের একটুখানি কথা বাকি ছিল। সেটা হলো আস ইবনে ওয়াইল এক গ্রেট শয়তান। সে পুরাতন এক কবরস্থান থেকে একটা হাড় এনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। হয়ে রসুলকে বলল হুজুর, রসুলকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এটা পুরাতন কবরস্থানের একটা হাড়। হাড়টা কোথাকার? নবী তখন প্রচার করছেন, বলো কোরআনের ওইসব আয়াত কি, قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। রাসূল তখন প্রচার করছেন, জি সেই পিরিয়ডে ও হাড্ডি তুলে আনলো, এনে রাসূলকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই হাড্ডি থেকে আমাদের আবার বানাবে।
বলে এই হাড্ডিটা এইভাবে ভেঙে দুটো টুকরো করে দেবে। আল্লাহ তার জবাবে সূরা ইয়াসিনের এক আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে বললেন, আল্লাহ সেইভাবেই একজন মানুষকে কবর থেকে ওঠাবেন, কবর থেকে জিন্দা করবেন, যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সুতরাং এখানে সন্দেহের কোনো জায়গা, বলুন বলুন। আর কেউ যদি শুধু এই বিশ্বাসটা করে না, তা তার সব বাদরামি বন্ধ হয়ে যাবে। চুরি করা, ডাকাতি করা, খুন করা, অন্যের হক নষ্ট করা, অধিকার নষ্ট করা, নামাজ নষ্ট করা, জি, অন্যের নামে গীবত করে বেড়ানো, সমালোচনা করে বেড়ানো, লোকের নামে অপবাদ দিয়ে বেড়ানো, কাউকে অকারণে শয়তান বলে আখ্যা দেওয়া, সব বন্ধ হয়ে যাবে যদি শুধু ওই বিশ্বাসটা ভিতরে জায়গা পায় যে আমাকে একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। অন্তত আমার কাছে তো এই বিশ্বাসটুকু নিয়ে আজকে বাণীতে যান যে আমাকে একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতেই হবে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর